ओं तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरय दिविव चक्षुराततं। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंदन जय द्वैत शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। गुरु पिता गुरु माता गुरुई भगवान जगत गुरु श्री कृष्ण सर्वशक्तिमान। आज আপনাদের সামনে অন্তিম লীলার 19তম পরিচ্ছেদের 52তম শ্লোক থেকে চৈতন্য চরিতামৃত পাঠ করে শ্রবণ করানোর চেষ্টা করছি। আপনারা কৃপা করবেন, আপনাদের চরণধুলি আমার মস্তকে দেবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কৃষ্ণে কেনে করি রস আপন দূর দৈব দোষ পাকিল মোর এই পাপ ফল। এক যে কৃষ্ণ মোর প্রেমাধীন তারে কইল উদাসীন। এই মোর অভাগ্য প্রবল। কৃষ্ণের প্রতি বা আমি কেন রোষ প্রকাশ করছি এটি তো আমার নিজের ওই দুর্দৈবের ফল। আমার পাপ কর্মের ফল পরিপক্ক হয়েছে এবং তাই যে কৃষ্ণ চিরকাল আমার প্রেমাধীন ছিল সে এখন আমার প্রতি উদাসীন হয়েছে। তার ফলে বোঝা যায় যে আমার দুর্ভাগ্য অত্যন্ত প্রবল। এই মত গৌর রায় বিষাদে করে হায় হায়। হাহা কৃষ্ণ তুমি গেলা কতি গোপী ভাব হৃদয়ে তার বাক্যে বিলাপয়ে গোবিন্দ দামোদর মাধবেতি। এইভাবে গভীর বিষাদে শ্রী চৈতন্য মহাপ্রভু বিলাপ করতে লাগলেন। আহা কৃষ্ণ তুমি কোথায় চলে গেছ? গোপী ভাব হৃদয়ে নিয়ে তাদের বাক্যে শ্রীকৃষ্ণের মহাপ্রভু বিলাপ করতে লাগলেন। হে গোবিন্দ হে দামোদর হে মাধব তবে স্বরূপ রাম রায় করি নানায় উপায়। মহাপ্রভুর করে আশ্বাসন গায়েন সঙ্গম গীত প্রভুর ফিরাইলা চিত। প্রভুর কিছু স্থির হইল মন। তখন স্বরূপ দামোদর এবং রামানন্দ রায় শ্রী চৈতন্য মহাপ্রভুকে আশ্বাস দেওয়ার জন্য নানা রকম উপায় স্থির করলেন। তারা রাধা কৃষ্ণের সঙ্গম বর্ণনাকারী গীত গাইতে লাগলেন এবং তার ফলে শ্রী চৈতন্য মহাপ্রভুর মন কিছুটা স্থির হল। এই তো বিলপিতে অর্ধরাত্রি গেল গম্ভীরাতে সর্ব গোসাই প্রভুরে সয়াইল। এইভাবে অর্ধরাত্রি পর্যন্ত শ্রী চৈতন্য মহাপ্রভু বিলাপ করলেন এবং তারপর স্বরূপ দামোদর গোস্বামী তাকে গম্ভীরা নামক কক্ষে শোয়ালেন। প্রভুরে শোয়ায়া রামানন্দ গেলা ঘরে।
স্বরূপ গোবিন্দ শুইলা গম্ভীরার দ্বারে। শ্রী চৈতন্য মহাপ্রভুকে স্মরণ করিয়ে রামানন্দ রায় ঘরে ফিরে গেলেন এবং স্বরূপ দামোদর গোবিন্দ গম্ভীরার দ্বারে শুলেন। প্রেম আবেশে মহাপ্রভুর গর গর মন, নাম সংকীর্তন করি করেন জাগরণ। প্রেমাবেশে উদ্বেলিত অন্তরে শ্রী চৈতন্য মহাপ্রভু সংকীর্তন করে সারা রাত জেগে কাটালেন। বিরহে ব্যাকুল প্রভু উদ্বেগে উঠিলাম, গম্ভীরার ভিত্তে মুখ ঘোষিতে লাগিলাম। কৃষ্ণ বিরহে ব্যাকুল হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু এতই উদ্বিগ্ন হয়েছিলেন যে তিনি উঠে গম্ভীরার দেয়ালে মুখ ঘষতে লাগলেন। মুখে গণ্ডে নাকে ক্ষত হইল অপার, ভাবাবেশে না জানেন প্রভু পরে রক্তধার। তার মুখে গালে নাকে গভীর ক্ষত হলো এবং সেই ক্ষত থেকে রক্ত পড়তে লাগলো। কিন্তু ভাবাবেশে শ্রী চৈতন্য মহাপ্রভু তা বুঝতে পারলেন না। সর্বরাত্রি করেন ভাবে মুখ সংঘর্ষণ, গো গো শব্দ করেন স্বরূপ শুনিলা তখন। ভাবাবেশে শ্রী চৈতন্য মহাপ্রভু সারা রাত দেয়ালে মুখ ঘষতে লাগলেন এবং গো গো শব্দ করতে লাগলেন। তখন স্বরূপ দামোদর গোস্বামী তা শুনতে পেলেন। দিবে জালি ঘরে গেলা, দেখি প্রভুর মুখ, স্বরূপ গোবিন্দ দুহার হইল বড় দুঃখ। একটি প্রদীপ জেলে স্বরূপ দামোদর গোবিন্দ ঘরে ফিরে শ্রী চৈতন্য মহাপ্রভুর মুখ দেখলেন এবং তাদের মনে তখন গভীর দুঃখ হলো। প্রভুরে শয্যাতে আনি সুস্থির করাইলা, কায়ে কইলা এই তুমি স্বরূপ পুছিলা। শ্রী চৈতন্য মহাপ্রভুকে তারা বিছানায় এবং সুস্থির করালেন এবং তারপর স্বরূপ দামোদর তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কেন এরকম করলেন? প্রভু কয়েন উদ্বেগে ঘরে না পারি রহিতে, দ্বার চাহি ভুলি শীঘ্র বাহির হইতে। শ্রী চৈতন্য মহাপ্রভু উত্তর দিলেন, উদ্বেগে অস্থির হয়ে আমি আর ঘরে থাকতে পারছিলাম না। আমি ঘর থেকে বার হওয়ার জন্য দরজা খুলছিলাম, দ্বার নাই পায়ামু লাগে চারি ভিতে, ক্ষত হয় রক্ত পড়ে না পাই যাইতে। দ্বার খুঁজে না পেয়ে ঘরের দেয়ালে আমার মুখ লাগছিল, তাই আমার মুখে ক্ষত হয়েছে, তা থেকে রক্ত পড়ছে, কিন্তু তবুও আমি বাইরে যেতে পারছি না। উন্মাদ দশায় প্রভুর স্থির নহে মন, যেই করে যেই বলে সব উন্মাদ লক্ষণ। এই উন্মাদ অবস্থায় শ্রী চৈতন্য মহাপ্রভুর মন স্থির ছিল না। তখন তিনি যা করতেন এবং যা বলতেন তা সবই ছিল উন্মাদের মতো। হরে কৃষ্ণ। আজ এই পর্যন্ত রাখলাম। আগামী পর্বে আবার আপনাদের সামনে পাঠ করে শ্রবণ করার চেষ্টা করব। আপনারা পাঠ করবেন, শ্রবণ করবেন, আপনারা পাঠ শ্রবণ করবেন এবং কৃপা করবেন। আপনাদের চরণগুলি আমার মস্তকে দেবেন। হরে কৃষ্ণ, হরি বল, জয় রাধে, জয় রাধে, হরি বল।